প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজেদের প্রভু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতীয় পণ্য বর্জনের ডাকে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই সময় জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেন, গত 17 বছর ভারতকে শুধু দিয়ে গেছে বাংলাদেশ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সকাল রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের ডাকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর করা মন্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে অবজ্ঞা করেছেন তিনি। যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি, এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। যে ষড়যন্ত্র রেস করছে হয়েছিল 16 ডিসেম্বরে টুইট করেছে, সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। বিগত বছরগুলোতে ভারতের সাথে বিভিন্ন চুক্তি নিয়ে দেশের জনগণকে ভুল বোঝানো হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।